আসসালামু আলাইকুম। আপনাদের আজকের টিউটোরিয়ালে আমি স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফারুক ইসলাম। আজকে আমরা একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে উপস্থাপন করতে যাচ্ছি নতুন টিউটোরিয়াল। আমরা প্রত্যেকেই জানি আমরা নিজস্ব ডিভাইস ছাড়া যখন অন্য কারো ডিভাইসে আমাদের ব্যক্তিগত কোনো অ্যাকাউন্ট আমরা সাইন ইন করি, তখন আমাদের মাথায় সবসময় একটা টেনশন কাজ করে, কোনো পাসওয়ার্ড কোনো সেভ হয়ে গেল কিনা, বা আমি লগ আউট করলাম কিনা, বা ওইখানে যদি পাসওয়ার্ড চেঞ্জ করা থাকে তাহলে পরবর্তীতে আমার আইডির কোনো সমস্যা হচ্ছে কিনা। তো এই ধরনের সমস্যা থেকে উত্তরণের জন্য আমাদের আজকের এই টিউটোরিয়াল। আপনারা জানেন, আমরা যারা ফেসবুক ইউজ করি বা বিভিন্ন মেইল আইডি ইউজ করি, তারা এই ধরনের নিজেদের অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য সবসময় শঙ্কায় থাকি। আজকে আমরা আপনাদেরকে তেমনই একটা টিউটোরিয়াল দেখাবো যেটার মাধ্যমে আপনারা আপনাদের যে কোনো আইডি আপনার নিজস্ব ডিভাইস ছাড়া অন্য কারো ডিভাইসে যদি সাইন ইন করেন, তাহলে কি আহ, একদম খুব নিশ্চিন্তে করতে পারবেন, এবং কোনো পাসওয়ার্ডেই ওইখানে সেভ থাকবে না। আর যেই এখন আমরা যেই টিউটোরিয়ালটা দেখব, এটা হচ্ছে ইনকগনিটো ট্যাব। ওইটাতে যদি আপনি কোনো কিছু ব্রাউজ করেন বা কোনো আইডিতে সাইন আপ করেন বা সাইন ইন করেন, তাহলে আপনার কোনো পাসওয়ার্ড ওইখানে সেভ থাকবে না। তাহলে আমরা একটু দেখি। প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজার, আমি গুগল ক্রোমে ক্লিক করলাম। ব্রাউজার ওপেন হওয়ার পর ব্রাউজার ওপেন হয়েছে। ব্রাউজার ওপেন হওয়ার পর এখানে এই যে একদম আমার ল্যাপটপের ডান পাশে উপরে তিনটা আমি ডট চিহ্ন দেখতে পাচ্ছি। আমি এখানে ডট চিহ্নে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটা মেনু আসছে। মেনুর মধ্যে এখানে ট্যাব, নিউ উইন্ডো, নিউ ইনকগনিটো উইন্ডোতে আমি ক্লিক করলাম। এটা আপনার মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করলে হবে, অথবা কন্ট্রোল শিফট এন চেপে ধরলে এটা ওপেন হবে। তো আমি এখানে ডাবল ক্লিক করলাম। করার পরে যে দেখেন, আমার এখানে ইউ হ্যাভ গন ইনকগনিটো, এই একটা ট্যাব ওপেন হয়েছে। এখন আপনি যদি এখানে ধরেন আপনার যে কোনো আইডি ওপেন করেন, ধরেন আপনার জিমেল আইডিটা ওপেন করলেন সাপোজ। হ্যাঁ, এখানে যদি আপনি জিমেল আইডি ওপেন করে যদি পরবর্তী এভাবে জিমেল আইডি দিয়ে পরবর্তীতে এভাবে করার পর, আপনি যদি এখান থেকে যদি কাজ করার পর, আপনি নির্দিষ্ট সময় কাজ করার পর আপনি এখান থেকে বের হয়ে গেলে, আপনার সাইন আউট করে বের হয়ে গেলে আপনার আর কোনো তথ্য এখানে সেভ থাকবে না। তাহলে আপনাকে ধরে নিতে হবে আপনি কি নিরাপদ। তার মানে আপনার আপনাকে যদি প্রাইভেটলি কোথাও যদি হঠাৎ করে দরকার পড়ে, আপনার মোবাইল বা আপনার কোনো আইডি আপনি অন্য কারোর ডিভাইসে, ল্যাপটপ হোক সেটা, আপনার মোবাইল ডিভাইস হোক, আপনি যদি সাইন ইন করতে চান, তাহলে আমরা কি করব, ইনকগনিটো উইন্ডোতে গিয়ে আমরা আমাদের কাজটা করব। আমি আবারও দেখাচ্ছি। এই যে উপরে আমি যেখানে মাউস কার্সরটা রাখছি, এখানে আমি ক্লিক করব, সরি, ক্লিক করার পর এখানে এই নিউ ইনকগনিটো উইন্ডো এখানে ক্লিক করলে, এই যে দেখেন, এই নতুন যে এই চালু হয়েছে। আপনি এখানে একদম নির্দ্বিধায় যে কোনো কিছু আপনি এখানে ব্রাউজ করতে পারবেন। যেমন ধরুন আপনি ফেসবুক বলেন, হ্যাঁ, আপনার মেল আইডি বলেন, এভরিথিং এখানে করলে, এখানে করার পর আপনি সাইন আউট করে বের হয়ে গেলে আপনার এখানে কোনো কিছুই কি থাকবে না, সেভ থাকবে না। মানে কেউ চাইলেও আপনার ওই পাসওয়ার্ড বা অন্য কোনো তথ্য দেখতে পারবে না। তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই টিউটোরিয়ালটা ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্টে জানাবেন। পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার ইউটিউব চ্যানেলে গিয়ে ফারুক ইসলাম, ক্যাপিটাল লেটারের FARUKISLAM, অর্থাৎ ফারুক ইসলাম লিখে আপনারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এই প্রত্যাশা রাখি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।